আজকে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে একটি ভিডিও পেয়েছি। এই ভিডিওটাতে আমি এক জিনিসটা দেখাতে চেষ্টা করছি, এখনকার দিনে যে জেনারেশন রয়েছে পশ্চিমবঙ্গের ইয়াং জেনারেশন, তারা এই ভোট সম্পর্কে কি ভাবে, তারা ভোটটাকে কিভাবে নেয় এবং ভোট সম্পর্কে তাদের কি আইডিয়াস রয়েছে সেটা জানার জন্য প্রথমে ওপরের ভিডিওতে আপনারা দেখুন। পাড়া জুড়ে আলো আর এতদিন অব্দি কোনো আলো ছিল না, এই সমস্ত জায়গাটাও আমি পাচ্ছি না। কেন আলো? ভোট ভোট আসলেই সবার তৎপরতা বেড়ে যায়, আলো লেগে যায়, ভোট খেয়ে চলে যাবে, আলোগুলো ভেঙে পড়ে যাবে। বুঝতেই পারছেন মানুষের ভোট সম্পর্কে কি আইডিয়া। ভোট আসলেই চারপাশে আলোয় ভরে যাবে, ভোট আসলেই যেই রাস্তা ভালো আছে সেই রাস্তা খোঁড়া শুরু হয়ে যাবে, ভোট আসলেই এমন কিছু জিনিস আমাদের আশেপাশে আমরা দেখতে পারি যে জিনিসগুলো সচরাচর ৩৬৫ দিন বা সামনের ৫ বছর আমাদের দরকার ছিল, সেই জিনিসগুলো এখন হয়। কোনো দলকে এটা বলছি না যে তাদের এটা ফল্ট, যে যায় লঙ্কায় হয় রাবণ, এই কথাটা যদি সত্য হয় তাহলে এই রাজনীতির ক্ষেত্রে কিন্তু এটা 100% সত্য। আমাদের পশ্চিমবঙ্গে যে দল রয়েছে, আমরা যদি সেই দলকে এর জন্য ব্লেম করি, আমরা কখনো এটা বলতে পারি না অন্য একটি দল আসলে তারাও সম্পূর্ণ এই কাজগুলো করবে না। এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষের রাজনীতির সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে এই জিনিসগুলো জড়িত। যখন ভোট আসে তখন আমরা অনেক কিছু এমন দেখতে পারি যেগুলো সচরাচর আমরা আশেপাশে দেখতে পারি না। আমাদের নিড, যেটা আমাদের দরকার, ইলেকট্রিসিটির খুব দরকার, আমাদের বাড়িতে ইলেকট্রিসিটি খুব দরকার, সেইগুলো আমরা ভোট আসার সময় দেখতে পাই দিক আলোতে ভরে উঠেছে। কিন্তু এই জিনিসগুলো যখন আমাদের দরকার থাকে তখন সেগুলো অন্ধকারে ডুবে থাকে। এরকম অনেক জিনিস, যেমন রাস্তার কথাই আমি বলতে পারি, আমাদের চারিপাশে রাস্তাগুলোকে ভালো মেনটেন করা, ভালো মতো রাখা, রাস্তার মধ্যে খানাখন্দ না থাকা, অ্যাক্সিডেন্ট না হওয়া, এই জিনিসগুলো আমাদের জীবনে মিনিমাম একটা জিনিস। কিন্তু আমরা কি দেখি, আমরা দেখি এই সময় এই জিনিসগুলো একদম হয় না, হয় তার উল্টো। এগুলো তো নর্মাল ভাবেই আমরা নিয়ে নিয়েছি, আমরা ভাবি এই জিনিসগুলোই বোধহয় আমাদের জীবনে সচরাচর হয়ে থাকে, এটা স্বাভাবিক, কিন্তু এটা স্বাভাবিক নয়। আমরা এখন অনেক কিছু দেখবো, অনেক রাজনীতিবিদরা আমাদের সামনে আসবে, বিভিন্ন ধরনের তারা আমাদেরকে প্রমিস করবে, আমরা এটা করে দেবো, আমরা জল এনে দেবো, আমরা ইলেকট্রিসিটি দেবো, আমরা খাবার দেবো। সেগুলো তো ঠিক আছে, কিন্তু সেগুলো কি বাস্তবায়িত হয়? নিশ্চয় নয়। কিছু জিনিসের দরকার আছে, যেমন হসপিটাল, যেমন চাকরি বাকরি, যেমন কলকারখানা, এগুলো সব আমাদের নিড। আর এই নিড গুলো কিন্তু ছোট করে দেখলে হবে না, কারণ এই জিনিসগুলোতে কিন্তু আমাদের জীবন এবং আমাদের জীবন যাত্রা জড়িত আছে। আজকে আমি খেতে পারলে, আমি ইনকাম করতে পারলে, আমার স্যালারি আসলে তবেই আমি অন্যদের সাহায্য করতে পারবো, আমার সংসার চলবে এবং আমার মতো এরকম অনেক মানুষের সংসার চলবে। ইয়াং জেনারেশনে যদি ভোট সম্পর্কে এই মতবাদ থাকে, ভোট মানে চারিপাশে আলোয় ভরে যাওয়া, যে ভোট মানে জিনিসটা অন্যরকম হওয়া উঠেছিল, আমাদের খুব ব্যাড লাগ যে আমাদের রাজনীতিবিদরা আমাদের বিভিন্ন ধরনের প্রমিস করেন, কিন্তু সেই প্রমিস গুলো ঠিক টাইমে সেগুলো ফুলফিল করেন না। সেই প্রমিস গুলো করার পরেও সেই প্রমিস গুলো কি ঠিকঠাক মতো পালন করা হচ্ছে, কিন্তু তারা দেখা যায় ভোট আসবে, ভোট যাবে, ভোটের জন্য বিভিন্ন প্রমিসেস হবে। কিন্তু এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, যাকেই আপনি ভোটের সময় ভোট দিন না কেন, তারা যেন তাদের কাজটি সম্পূর্ণ ভালোভাবে করে, তবেই তাকে আপনি ভোট দিবেন। সেই যেই দলই হোক, সেই দলের নেতা যতই ভালো হোক, আপনার পছন্দের দল যেটা হতে পারে তাকে আপনি ভোট দিতেই পারেন, কিন্তু এই কাজগুলো যাতে আপনার এরিয়াতে, আপনার আশেপাশে ভালো মতো হয় সেটা সবসময় ধ্যান রাখবেন এবং সেটা ভেবেই কিন্তু আপনারা ভোট দেবেন।